সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা বলা হচ্ছে, তার পাশাপাশি এই আদব লেহাজ ওলামায়ে কেরামের সাথে, মুরব্বীদের সাথে, বাবা মার সাথে বিশেষভাবে পালনযোগ্য। এবং আমাদের বহু মুসলমান ভাইরা আছেন, বহু ইমানদার, বহুত নামাজি, বহুত রোজাদার, বহুত আমলদার ভাইরা আছেন, যাদের মধ্যে এই আদব লেহাজের ত্রুটি প্রচন্ড রকমের দেখা যায়। অথচ সূরা হুজরাতে প্রথমেই আমাদেরকে আদব শেখানো হয়েছে যে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব লেহাজ বজায় রেখে কথা বলতে হবে। আল্লাহ তাআলা রীতিমতো বলেছেন যে নবীর কথার উপরে তোমাদের কথার আওয়াজ যেন বড় না হয়, যদি হয় তাহলে শঙ্কা আছে তোমাদের আমল পর্যন্ত বরবাদ হয়ে যেতে পারে, আমল ডিলিট করে দেওয়া হতে পারে যদি বেয়াদবি থাকে। মনে রাখবেন ভাইরা আমার, আদব এটা ইসলামে অনেক বড় একটা সম্পদ। বহু সালাত আদায়কারী মানুষ আছে বেয়াদব, বহু দাড়িওয়ালা আছে বেয়াদব, আছে না নেই? বহু এমনকি তাহাজ্জুদ গুজার আছে কিন্তু বেয়াদব, আছে না নেই? ভাইরা আমার, আদব এমন একটা বিষয়, বেআদব মাহরুমে গাশতাজ ফদরা। জনক কবি বলেছেন, বেআদব যারা হয় তারা আল্লাহ তাআলার রহমত এবং করুণা থেকে মাহরুম হয়ে যায়। এবং শয়তান যে শয়তান হয়েছে সে মূলত বেয়াদবি করেছে, আল্লাহ তাআলার নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে, এটা হলো বেয়াদবি। শুধু নির্দেশ লঙ্ঘন না, এখানে শিষ্টাচার লঙ্ঘনও বটে, যার কারণে শয়তান কিন্তু শয়তানে পরিণত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আদব লেহাজ বজায় রাখতে বলা হয়েছে এবং আল্লাহ তাআলা সাবধান করেছেন, এই কথা আমাদের সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। যদিও আমাদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আপনার সামনে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে যখন কথা বলল, আপনার কাছে যদি কোনো হাদিস থাকে, আয়াত থাকে তো ভালো কথা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার পরও আপনি আমতা করে, আপনি নিয়ে বিনিয়ে বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে সেটাকে পাশ কাটিয়ে যদি আপনি যাওয়ার চেষ্টা করেন, তাহলে কেমন যেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি বেয়াদবি করলেন, শিষ্টাচার বহির্ভূত কাজ করলেন, আদব লঙ্ঘন করলেন। তাহলে কখনো আপনি ভালো মুসলমান হতে পারেন? পৃথিবীর কোন মানুষের অনুসরণ আমাকে কোরআন এবং সুন্নাহ থেকে যেন সরাতে না পারে। এটা হলো সুন্নাতে রাসূলের প্রতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি আমাদের আদব এবং শিষ্টাচার হবে। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা আমি শুনেছি, আমি মাথা নত করে ফেলবো, আমার আর সামনে আমি পা বাড়াবো না, যেহেতু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়েছি, নিষেধ পেয়েছি, কোরআনের আয়াত পেয়েছি, আদেশ নিষেধ পেয়েছি, আমার আর কোনো সে থাকবে না, আমি তার সামনে নিজেকে মাথা নত করে দেব। এটাই হলো আদব মা আল্লাহ, এটাই হলো আদব মা আর রাসূল। আর যদি আমার যুক্তি, বুদ্ধি, তর্ক, ইজম, গ্রুপ, মতবাদ